হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নেক্সট ভিডিও। আজ আমরা পড়ব ইমবিবিশন। এখানে একটা কন্টেইনারে কিছু ড্রাই সিডস ওয়াটারে সোক করে রাখা আছে। কিছুক্ষণ পর যদি আমরা দেখি তাহলে দেখব আফটার ফিউ আওয়ার্স আমরা দেখব যে এই সিডসগুলো সোয়েল আপ হয়েছে, মানে এদের সাইজটা আরো বেড়ে গেছে আর জলের লেভেলটাও বা জলের অ্যামাউন্টটাও অনেকটা কমে গেছে। তাহলে এই যে ফেনোমেননটা যেখানে আমার সিডস জল অ্যাবজর্ব করে নিচ্ছে সেটাকে বলছে ইমবিবিশন। তাহলে এখানে ওয়াটারের ট্রান্সপোর্টটা কিভাবে হচ্ছে? যখন কোনো সলিড পার্টিকেল সেটাকে অ্যাবজর্ব করছে, ঠিক আছে? তাহলে এখানে আমার সলিড পার্টিকেলস যেগুলো অ্যাবজর্ব করতে পারে বা যেগুলো অ্যাবজর্ব করে থাকে ইউজুয়ালি, সেগুলো হচ্ছে আমার হাইড্রোফিলিক পার্টিকেলস, ঠিক আছে? তাহলে কোন পার্টিকেলস গুলো অ্যাবজর্ব করতে পারছে? হাইড্রোফিলিক পার্টিকেলস, ঠিক আছে? এগুলোকে এরা কি করছে? এরা বাইরের যে এক্সটার্নাল সারাউন্ডিং এ যে জলটা আছে এরা সেটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। আর এই প্রসেস যেটা হচ্ছে এটা হচ্ছে একটা প্যাসিভ প্রসেস, মানে এখানে কোনো এনার্জি ইউজড হচ্ছে না, ঠিক আছে? এটা পুরোপুরি প্যাসিভ একটা প্রসেস। তাহলে একে যদি আমরা ডিফাইন করি, ইমবিবিশনকে যদি ডিফাইন করি তাহলে এমনি দাঁড়াবে যে ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য সলিড পার্টিকলস অ্যাবজর্ব ওয়াটার ফ্রম দ্য সারাউন্ডিং। যে পার্টিকলসগুলো বা যে সলিড পার্টিকলসগুলো ওয়াটার অ্যাবজর্ব করছে তাদের বলা হচ্ছে absorbent or imbibient। আর এই যে জলটা বা যে লিকুইডটা অ্যাবজর্বড হচ্ছে তাকে বলা হচ্ছে ইমবিবেট, ঠিক আছে? তাহলে যে সলিড পার্টিকলস গুলো অ্যাবজর্ব করছে তাদের বলা হচ্ছে ইমবিবেন্ট, আর যে লিকুইড অ্যাবজর্বড হচ্ছে সেটা হচ্ছে ইমবিবেট, ঠিক আছে? এবার এই যে প্রসেসটা ইমবিবিশন, এইটা ডিপেন্ড করছে কিছু ফ্যাক্টরস এর উপর। আমরা এবার সেই ফ্যাক্টরস গুলো দেখব। এবার আমরা দেখে নেব কোন ফ্যাক্টরস গুলোর উপর ইমবিবিশন ডিপেন্ড করছে। ফার্স্টে যে ফ্যাক্টরটা আসছে সেটা হচ্ছে নেচার অফ দ্য ইমবিবেন্ট। ইমবিবেন্ট মানে হচ্ছে যে সলিড পার্টিকলস গুলো ওয়াটার অ্যাবজর্ব করছে। তাহলে তাদের কি নেচার হওয়া উচিত বা তাদের কেমন হওয়া উচিত? ফার্স্টলি ডিগ্রি অফ কোহেশন। ডিগ্রি অফ কোহেশন মানে কি? এই যে পার্টিকলস গুলো একে অপরের সাথে আটকে থাকে, একে অপরের সাথে বাউন্ডেড থাকে, এই টেন্ডেন্সিটা কি বলছে? কোহেশন, ঠিক আছে? তাহলে এই যে জল আসছে বাইরে থেকে, তো তাকে অ্যাবজর্ব হওয়ার জন্য কিছুটা জায়গা দিতে হবে। যদি আমার ইমবিবেন্টের পার্টিকলস গুলোর মধ্যে ডিগ্রি অফ কোহেশন খুব হাই হয়, মানে ওরা যদি একদম টাইটলি বাউন্ড করে থাকে একে অপরের সাথে, তাহলে জলটা ইজিলি অ্যাবজর্বড হবে না, বা হলেও অল্প পরিমাণে অ্যাবজর্বড হবে। তাহলে এই যে ডিগ্রি অফ কোহেশন এটাকে এমন হতে হবে সো দ্যাট ইট ক্যান ফ্যাসিলিটেট দ্য অ্যাবজর্পশন অফ ওয়াটার, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি ধরনের কম্পাউন্ড হতে হবে। যেমন প্রোটিনস এর ক্ষেত্রে যেটা দেখা যাবে যে প্রোটিনস ইমবিবিশন বেশি করছে, মানে ওরা খুব তাড়াতাড়ি আর অনেকটা জল অ্যাবজর্ব করে নিতে পারছে। প্রোটিনস এর পরে আসছে স্টার্চ, ওরা রিলেটিভলি একটু অল্প জল অ্যাবজর্ব করছে। আর একদম লাস্টে যেটা খুব অল্প জল অ্যাবজর্ব করতে পারে সেটা হচ্ছে সেলুলোজ। তাহলে আমার কোনো প্রোটিনেশিয়াস সিড যদি থাকে তাহলে সে বেশি জল অ্যাবজর্ব করবে, ঠিক আছে? আর যদি কোনো স্টার্চি
অল্প জল অ্যাবজর্ব করতে পারবে। এইটা হলো নেচার অফ ইমবিবেন্ট। নেক্সট যে ফ্যাক্টরটার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচারের উপর কিভাবে ডিপেন্ড করছে? যদি আমি টেম্পারেচারটা বাড়িয়ে দিই সেই জায়গাকার, তাহলে ইমবিবিশন বেড়ে যাবে। কি করে বেড়ে যাবে? যদি আমি টেম্পারেচার বাড়িয়ে দিই, তাদের কাইনেটিক এনার্জি মানে যে ওয়াটার মলিকিউলসের কাইনেটিক এনার্জি অনেকটা বেড়ে যাবে। কাইনেটিক এনার্জি বেড়ে যাওয়ার ফলে ওরা আরো তাড়াতাড়ি ইনভেট করতে পারবে ইমবিবেন্টেরও। ওরা আরো তাড়াতাড়ি ইনভেট করতে পারবে ইমবিবেন্টের উপর। তাহলে বেশি করে এসে জল অ্যাটাচড হতে পারছে ওই সলিড পার্টিকেলসগুলোর উপর। তাই যত আমি টেম্পারেচার বাড়িয়ে দেব আমার ইমবিবিশন তত বেড়ে যাবে। Therefore temperature is directly proportional, ঠিক আছে, it is directly proportional to imbibition. Next হচ্ছে surface area of the imbibent. যত আমি সারফেস এরিয়া বাড়িয়ে দেব তত আমার ইমবিবিশন বেড়ে যাবে। কার সারফেস এরিয়া বাড়াতে হবে আমাকে? এই ইমবিবেন্টেরই সারফেস এরিয়া আমায় বাড়িয়ে দিতে হবে। যত আমি এদের সারফেস এরিয়া বাড়াবো তত আমি কি দেখব? যে বেশি করে ওয়াটার মলিকিউলস এসে এদের সাথে অ্যাটাচড হতে পারবে। তাহলে টেম্পারেচারের মতো সারফেস এরিয়া অফ দ্য ইমবিবেন্টও ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইমবিবিশন। মানে যদি আমি সারফেস এরিয়া বাড়িয়ে দিই আমার ইমবিবিশনও বেড়ে যাবে। লাস্টলি যে ফ্যাক্টরটার উপর ডিপেন্ড করে সেইটা হচ্ছে concentration of solute। এটার সাথে কিভাবে ডিপেন্ডেন্ট? concentration of the solute যদি বেশি থাকে তাহলে তাদের ওই দুটো মিডিয়ামের মধ্যে যে ডিফিউশন প্রেসার গ্রেডিয়েন্ট আছে সেটা কমে যায়। ফলে তখন আর বাইরে থেকে জল ভেতরে যেতে পারে না, কারণ ভেতরেও কনসেন্ট্রেশন বেশি, আর যদি বাইরের কনসেন্ট্রেশনও বেশি হয়ে যায় তখন ওই জলটা আর মুভ করতে পারে না। তাহলে এই কনসেন্ট্রেশন অফ সলিউট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইমবিবিশন। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব কি কি কন্ডিশনস লাগবে। তাহলে ইমবিবিশনের জন্য কোন কোন কন্ডিশনগুলো আমার নেসেসারি? ফার্স্টলি হচ্ছে ডিফারেন্স ইন ওয়াটার পটেনশিয়ালস অফ টু মিডিয়াম। দুটো মিডিয়ামের মধ্যে এই ওয়াটার পটেনশিয়াল ভ্যালুটা ডিফারেন্ট হতে হবে। ঠিক আছে, যদি ইকুয়াল ওয়াটার পটেনশিয়াল ভ্যালু হয় তাহলে কোনো ইমবিবিশনই হবে না। ঠিক আছে, তাহলে দুটোর ভ্যালু আলাদা আলাদা হতে হবে, তাহলে হাই ওয়াটার পটেনশিয়াল যে মিডিয়ামে আছে সেখান থেকে জল যাবে টু লো ওয়াটার পটেনশিয়াল মিডিয়াম। সেকেন্ড কন্ডিশন হচ্ছে অ্যাফিনিটি। অ্যাফিনিটি মানে কি? দ্য লাভ ফর বা কিছু চাওয়া। এখানে এই যে ইমবিবেন্ট আর ইমবিবেট এই দুটোর মধ্যে একটা অ্যাফিনিটি থাকা উচিত, যাতে জলটা এক মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে ট্রাভেল করতে পারে, নাহলে সে জলটা ট্রাভেল করতে পারবে না। একটা এক্সাম্পল নিয়ে বলি, সাপোজ কিছু ড্রাই সিডস আছে আমার কাছে। আমরা জানি যে এই ড্রাই সিডসে ভেরি হাই নেগেটিভ ওয়াটার পটেনশিয়াল থাকে। ঠিক আছে, তো এই ড্রাই সিডসগুলোকে যদি আমি ওভারনাইট পিওর ওয়াটারে রাখি, পিওর ওয়াটারে ওয়াটার পটেনশিয়াল কত? 0, তাই তো? আর ড্রাই সিডসের হচ্ছে একটা হাই নেগেটিভ ভ্যালু। তাহলে এখানে একটা ডিস্টিংক্ট ডিফারেন্স দেখা যাচ্ছে দুজনের ওয়াটার পটেনশিয়াল
ভ্যালুজের মধ্যে তাই জন্য from one medium to another ওয়াটারের ট্রান্সপোর্টও দেখা যাবে। তখন আমি কি বলবো সেটাকে, তখন কি হবে তাহলে, র্যাপিড মুভমেন্ট অফ ওয়াটার। ঠিক আছে, ওয়াটারের র্যাপিড মুভমেন্ট হবে। কেন র্যাপিড? বিকজ এইখানে এদের দুজনের মধ্যে ডিফারেন্সটা অনেকটা বেশি। এই ওয়াটার পোটেনশিয়ালের ডিফারেন্সে ডিটারমাইন করবে যে কত স্পিডে ওয়াটার পার্টিকলস গুলো এক মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যাবে। ঠিক আছে, এইটাকে আমরা আগের ভিডিওতেও দেখেছি যে ডিপিডি অর ডিফিউশন প্রেসার ডেফিসিট, যার যত হাই হবে সেখানে ওয়াটারের মুভমেন্টটাও ততটাই হাই হবে। তাহলে এখানেও যেহেতু আমার ওয়াটার পোটেনশিয়াল ভ্যালু দুটো অনেকটা ডিফারেন্স আছে এদের মধ্যে, তাই জন্য জলেরও র্যাপিড মুভমেন্ট হবে, খুব স্পিডে ওয়াটারটা ট্রাভেল করবে। কিছুক্ষণ পর আমি কি দেখব যে এই ড্রাই সিডস গুলো দে হ্যাভ সোয়েলড আপ। ঠিক আছে, ওরা অনেকটা জল ইনটেক করে নিয়ে দে হ্যাভ বিন সোয়েলড আপ। এই ফেনোমেননটা কি আমি বলবো ইমবিবিশন। ঠিক আছে, তাহলে একটা খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ ইমবিবিশন ইজ দেখা যাচ্ছে কোথায়, সিডসে। ঠিক আছে, সিডসে সিড জার্মিনেশনের জন্য ইমবিবিশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা এবার আমরা দেখব। এবার আমরা দেখব ইমবিবিশন প্লান্টসে কি কি ইউজে আসে। ফার্স্টলি জার্মিনেশনে এটা খুবই ইউজফুল। একটা সিড মাটিতে পড়ে থাকে, সে মাটি থেকে জল অ্যাবজর্ব করে, দিয়ে জল অ্যাবজর্ব করার পর ইট সোয়েলস আপ। ঠিক আছে, ও সাইজটা একটু বেড়ে যায়। তো এই সাইজটা কেন বাড়ছে, বা এই যে জল অ্যাবজর্ব করছে সেটা কিভাবে করছে, বাই ইমবিবিশন। তো জল অ্যাবজর্ব করলো, সোয়েল আপ হলো। নেক্সট ওর আরো যখন জল অ্যাবজর্ব করে তখন ওর বাইরের যে আউটার সিড কোট টেস্টটা, সেই টেস্টাটা ক্র্যাক হয়ে যায় বা রাপচার অফ টেস্টা তখন দেখা যায়। যেই রাপচার অফ টেস্টা হয় বা যখন টেস্টাটা রাপচার করে যায়, তারপর ওর মধ্যে থেকে শুট আর রুট আস্তে আস্তে গ্রো করতে শুরু করে। তো এভাবে সেই সিডটার জার্মিনেশন প্রসেসটা শুরু হয়। তাহলে এই যে সিড যদি জল অ্যাবজর্ব না করতো, যদি টেস্টাটা রাপচার না করতো, তাহলে জার্মিনেশন হতোই না। তো এই যে প্রসেসগুলো হচ্ছে এর জন্য কে দায়ী, ইমবিবিশন। Therefore imbibition is very important in plant germination. তাহলে ফার্স্ট একটা আমরা কি দেখছি, how is imbibition important in plants? ফার্স্ট হচ্ছে it helps in germination of seeds. ঠিক আছে, এর মধ্যে the seeds swell up at first আর তারপর তাদের টেস্টাটা রাপচার করে যায়। ঠিক আছে, আর সেকেন্ডলি অলসো ট্রান্সপোর্ট অফ ওয়াটার। এই যে মাটিতে বা সয়েলে যে জলটা আছে সেটা প্লান্ট রুট হেয়ারস গুলো অ্যাবজর্ব করছে বাই দ্য প্রসেস অফ ইমবিবিশন। আর সেই অ্যাবজর্ব ওয়াটারটা সেলের মধ্যে সেল টু সেল ট্রাভেল করছে বাই দ্য প্রসেস অফ ইমবিবিশন। তাহলে প্লান্টসে দু রকম ভাবে হেল্প করছে, ফার্স্ট জার্মিনেশন অফ সিডস অ্যান্ড সেকেন্ডলি অ্যাবজর্পশন অ্যান্ড ট্রান্সপোর্ট অফ ওয়াটার। এই যে ইমবিবিশন এর ফলে একটা খুব ইম্পর্টেন্ট প্রেসার জেনারেট করছে, সেটাকে বলছে ম্যাট্রিক পোটেনশিয়াল বা ম্যাট্রিক প্রেসার। এটাকে ইমবিবিশনের জন্য কি রেজাল্টস হচ্ছে বা এর ফলে কি হচ্ছে আমরা সেটা দেখে নেব। তাহলে ইমবিবিশনের জন্য কি কি রেজাল্টস হচ্ছে, ফার্স্ট হচ্ছে চেঞ্জ ইন
ভলিউম। যে সিডস গুলো বা যে সলিড পার্টিকেলস গুলো জল ইমবাইব করছে তাদের মধ্যে, তাদের ভলিউমটা বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? কারণ ওই এক্সট্রা ওয়াটার যেটা ইমবাইবড হচ্ছে সেটা তাদের ভলিউমটাকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে এখানে কার ভলিউমে চেঞ্জ দেখা যাচ্ছে? চেঞ্জ ইন দ্য ভলিউম অফ দ্য অ্যাবসর্বেন্ট or imbibant due to the entry of the imbibed water. Secondly, heat production হচ্ছে। কিভাবে হিট প্রডিউসড হচ্ছে? যখন এই ওয়াটার পার্টিকেলস গুলো সেলের মধ্যে ঢুকছে তখন ওদের কাইনেটিক এনার্জিটা অনেক বেশি থাকে। ঠিক আছে, তাহলে যখন এন্ট্রি হচ্ছে ওয়াটার মলিকিউলসে তখন ওদের কাইনেটিক এনার্জিটা খুব বেশি থাকে, অ্যান্ড আফটার দে হ্যাভ বিন ডিপোজিটেড অন অর অ্যারাউন্ড দ্য সলিড পার্টিকলস দেয়ার কাইনেটিক এনার্জি ডিক্রিজেস। একবার তারা সেলের মধ্যে ঢুকে গেল, দিয়ে এই সলিড পার্টিকলসের চারিপাশে বসে গেল, তখন তাদের কাইনেটিক এনার্জি একদম কমে যাচ্ছে। তো এই যে ডিফারেন্স ইন কাইনেটিক এনার্জিটা এটা রিলিজড হচ্ছে ইন দ্য ফর্ম অফ হিট। ঠিক আছে, তাহলে এখানে যে লস অফ কাইনেটিক এনার্জি এটা কিভাবে হচ্ছে? সেটা হিট হয়ে বাইরে বেরিয়ে আসছে, অ্যান্ড দিস প্রডিউসড হিট ইজ নোন অ্যাজ হিট অফ ওয়েটিং or heat of hydration. তাহলে the water particles after being settled around the solid particles loses their kinetic energy in the form of heat. This heat is called heat of wetting or heat of hydration. Third, প্রেসার প্রোডাকশন। আর এই প্রেসারটা কি বলছে? ইমবিবিশন প্রেসার। এই যে ফুল ফোর্স নিয়ে জল ঢুকছে এই কলয়েডাল পার্টিকলস বা এই সলিড পার্টিকলস এর মধ্যে, দিস ক্রিয়েটস আ হিউজ অ্যামাউন্ট অফ প্রেসার ইন দোজ পার্টিকলস। দিস প্রেসার ইজ নোন অ্যাজ ইমবিবিশন প্রেসার অর ম্যাট্রিক পোটেনশিয়াল। ঠিক আছে, তাহলে এই যে জলের মলিকিউলস গুলো সেলের মধ্যে র্যাপিডলি ঢুকছে, এই ঢোকার জন্য একটা হাইড্রোস্ট্যাটিক প্রেসারে জেনারেটেড হচ্ছে, যে প্রেসারটাকে বলছে ইমবিবিশন প্রেসার অর ম্যাট্রিক পোটেনশিয়াল। আর এই প্রেসারটা এতটাই বেশি হয় যে এটা দিয়ে অনেক কিছু করা যায়। যেমন আগেকার দিনে বড় বড় ইট পাথরকে এই ইমবিবিশন প্রেসার দিয়ে ভাঙা হতো। আবার এই যখন জার্মিনেশন দেখছিলাম আমরা, জার্মিনেশনের সময় একটা স্টেজ ছিল যেখানে সিডটা আফটার দ্য টেস্টার রাপচার্স সিডটা মাটির বাইরে আসছে। কি করে মাটির বাইরে আসছে? এই ইমবিবিশন প্রেসার যেটা ক্রিয়েটেড হচ্ছে ওটা এতটাই বেশি দ্যাট ইট ফোর্সেস দ্য সিড to come out of the ground, to emerge out of the ground. আমরা আমাদের ডে টু ডে লাইফেও ইমবিবিশনের অনেক এক্সাম্পলস দেখতে পাই। যেমন বর্ষাকালে যখন উডেন উইন্ডোজ এরা জল অ্যাবজর্ব করে নেয়, তো জল অ্যাবজর্ব করার ফলে এদের ভলিউমটা বা সাইজটা একটু হলেও বেড়ে যায়। এই সাইজ যেহেতু বেড়ে যাচ্ছে, দিস রেজাল্টস ইন জ্যামিং অফ ডোরস অ্যান্ড উইন্ডোজ। ঠিক আছে, একবারে খোলা যাচ্ছে না, একদম মাপে মাপে সাইজটা হয়ে গেছে, খুলতে প্রবলেম হচ্ছে। তো এইগুলো হচ্ছে ইমবিবিশনের জন্য। আর আমরা ওভারনাইট সিডস জলে সোক করে রেখে দিলে পরের দিন সকালে উঠে দেখি দ্য সিডস হ্যাভ সোয়েলড আপ। তাহলে এইগুলো হচ্ছে ইমবিবিশনের প্র্যাকটিক্যাল এক্সাম্পলস। ইমবিবিশন ছিল লাস্ট প্রসেস অফ সেল টু সেল মুভমেন্ট। পরের দিন আমরা পড়বো ট্রান্সপোর্ট ওভার লং ডিস্টেন্সেস। ঠিক আছে, ট্রান্সপোর্ট অফ ওয়াটার ওভার লং ডিস্টেন্সেস। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।